আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। স্ত্রী বারবার বাপের বাড়ি চলে যায়, সংসার করতে চায় না, আবার যোগাযোগও করে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আইন অনুযায়ী স্বামী কি করবে? মানে আপনি যদি এরকম পরিস্থিতিতে পড়েন, তাহলে কি করবেন? চলুন বিষয়টা জানার চেষ্টা করি। প্রথমে বুঝে নিতে হবে, যদি স্ত্রী নিজের ইচ্ছায় বাপের বাড়ি চলে যায়, স্বামীর সাথে যোগাযোগ না করে, বারবার ঝগড়া করে, পরিবারের প্রভাবেই সিদ্ধান্ত নেয়, তাহলে আইন এটাকে বলে ডিজারশন, মানে সংসার ত্যাগ। 25 থেকে 30 দিন যোগাযোগ না থাকলে স্বামী আইনি ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখেন। এই অবস্থায় প্রথম কাজ হলো একজন আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো। নোটিশ দুই ধরনের হতে পারে। আরসিআর নোটিশ অর্থাৎ রিটার্ন অফ কনজুগাল রাইটস, মানে স্ত্রীকে আবার সংসারে ফিরে আসার আইনগত আহ্বান করা। 2. তালাক নোটিশ, যদি আপনি সম্পর্ক শেষ করতে চান তাহলে এটি পাঠাতে পারেন। এগুলো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে পাঠানো হয়। তারা নোটিশ নিতে না চাইলে আইন মনে করে তারা পেয়েছে। তালাক নোটিশ দিলে বাংলাদেশের আইনে তালাক কার্যকর হতে সময় লাগে 90 দিন। এই সময় সালিশ কমিটি 3 বার ডাকে। কেউ উপস্থিত না হলেও সমস্যা নেই, 90 দিন পর স্বয়ংক্রিয়ভাবে তালাক কার্যকর হয়ে যাবে। স্ত্রী বা তার পরিবারের সম্মতি লাগবে না। বাংলাদেশের আইনে স্ত্রী দাবি করতে পারে মুহরানা, 3 মাসের ইদ্যত খরচ। তবে স্বামীর সম্পত্তির ভাগ, আলাদা ক্ষতিপূরণ, যৌতুক দাবি বা অতিরিক্ত টাকা পয়সা এগুলো দাবি করতে পারবে না। যেহেতু অনেক সময় এ ধরনের পরিবার মিথ্যা মামলা করে, তাই নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তাই কল রেকর্ড করে রাখবেন, যাওয়া আসার সাক্ষী রাখবেন, হুমকি বা বাজে কথার প্রমাণ সংরক্ষণ করে রাখবেন, একজন আইনজীবীর সাথে সবসময় যোগাযোগ রাখবেন। বারবার ঝগড়া, বাপের বাড়ি চলে যাওয়া কিংবা নিজের পরিবারকে দিয়ে চলছে, এসব আইনে স্পষ্ট করে দেখায় যে সম্পর্ক ভাঙনের পথে। এই অবস্থায় স্বামী চাইলে তালাক দিতে পারেন এবং কেউ বাধা দিতে পারবেন। শেষ কথা হলো, বাংলাদেশের আইন স্বামী স্ত্রী উভয়ের সমান অধিকার নিশ্চিত করে। স্ত্রী বারবার চলে গেলে বা যোগাযোগ না করলে স্বামীর সমস্ত আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।